নমস্কার বন্ধুরা, আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে এখানে খাসির মাংসের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু সব চ্যানেলে ভিজিট করছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, জায়ফল, জয়িত্রী সবগুলোকে একসঙ্গে আমি একটু নেড়ে চেড়ে নেবো যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এটাকে আমি একটু নাড়াচাড়া করে মিনিটখানেক খুব সুন্দর একটু গন্ধ বেরোলে সেটাকে আমি ঠান্ডা করে পরে গুঁড়ো করে নেবো। আজকের এই রেসিপি কিছুটা মরিচ দিয়েছি, গোলমরিচ দিইনি। আজকে এই খাসির মাংসের রেসিপিটা একটু অন্যভাবে বানানোর চেষ্টা করেছি, যেটা তোমার সঙ্গে শেয়ার করছি। এটা গলার অবস্থা খুবই খারাপ, ভিডিওতে আমাকে গলা দিতে হচ্ছে। যাই হোক, মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াতে তেল দিয়েছি, দিয়ে আলু ভেজে নেব। আর আমাদের এমনি খাসি মাংস যাই হয়, যে কোনো চিকেন হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আলুটা দেওয়া হয়, কেননা বাড়ির বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। আলুটা ভেজে নিলে এখানে নুন বা হলুদ কিছু দিয়ে দিই, জাস্ট আলুটাকে একটু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দেখো, বাকি যে তেলটা ছিল সেই তেলেই আমি প্রায় 4টে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভাজার পরে আমি এখানটায় রসুনের পেস্ট, বড় চামচের রসুনের পেস্ট দিয়েছিলাম 2 চামচ। আর আদাটা পরে ব্যবহার করব। এবার দিয়ে পেঁয়াজের সঙ্গে রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। আর 2টো গোটা রসুন সেটা দিয়ে দিলাম। এটা খুবই ভালো লাগে যখন পরে খাওয়া হয়। দেখো, আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা প্রায় 2.5 চামচ আদা বাটা দিয়েছি। দিয়ে এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব, কাঁচা গন্ধ না থাকে। মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা খাসির মাংসগুলো দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি। এখানে খাসির মাংসের পরিমাণ ছিল 500 গ্রামের মতো। দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি খাসির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটা খুব ভালোভাবে করতে হবে, দেখতেই পাচ্ছ। আর কিছুটা চর্বি ছিল, সেটাকে পরে দেব। খুব ভালোভাবে কষাতে হবে। এখানে খুব বেশি যে তেল মশলা ব্যবহার করেছি তা নয়, আমাদের মশলাতে ও খাসির মাংস খুব ভালো রান্না করা যায়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর শুধু তেল মশলা দিলেই যে কোনো রেসিপি টেস্ট হয় তা নয়। এখানটায় গোটা কাঁচা লঙ্কা দিলাম 5টা, একটা সামান্য চিড়ে, আর একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খাও তেমন ব্যবহার করবে। আমাদের যেহেতু বাচ্চা থাকে তাদের জন্য আমরা অল্প ঝাল ব্যবহার করি, মোটামুটি খুব বেশি না। দেখো, নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো কষিয়ে নেব। এখানে কষানোটা খুব জরুরি দরকার, যাতে কষতে কষতে তেলটা ছেড়ে যায়, জলটা শুকিয়ে যায়। যদিও এখানে তেমন কোনো জল বেরোয়নি, কেননা মাংসটা খুব ভালো ছিল। আর দেখো, এখানে টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 চামচের মতো টক দই দেবো। যেহেতু মাংসের পরিমাণটা কম ছিল, সেই জন্য খুব বেশি টক দই দেওয়ার দরকার নেই। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটা দারুণ সেন্ট বেরিয়েছে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটাও যে যেমন খান তেমন দেবেন। দিয়ে খুব ভালোভাবে আবার কষিয়ে নেব, যাতে এই মাংস থেকে তেলটা ছেড়ে যায়। দেখতেই পাচ্ছ, প্রায় এখানে মিনিট 10 কষানো হয়ে গেছে।
কষানো প্রায় কমপ্লিট। এবার হচ্ছে কি, যে মশলাটা করেছিলাম সেই মশলাটা 1 চামচ আমি দিয়ে দিলাম। খুব বেশি এই মশলাটা দেওয়ার দরকার নেই, যেহেতু খাসি মাংসের পরিমাণটা কম ছিল। দিয়ে আরও মিনিট দিকে আমি কষিয়ে নেবো। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে 3-4 মিনিট কষিয়ে নেবো, যে আলুর মধ্যে এই যে ফ্লেভারটা চলে যায়। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে খেতে খুবই ভালো লাগে। এবার এটা সম্পূর্ণ অপশনাল, দিতে পারো না দিতে পারো, আমি তবে খাসি মাংসের ঘিটা দিই। দিয়ে এবার কষানো হয়ে গেল মোটামুটি, প্রায় টোটাল আমি 15 মিনিট কষাতে লেগেছে, হয়ে গেছে। এবারে আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। এখানটায় যেহেতু কড়াতে করবো, প্রায় মিনিট 20 আমি এটাকে ফোটাবো। 2 মিনিট পরে ফিরে আসছি। পুরো আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এরমভাবে যদি তোমরা খাসি মাংস করো রান্না, সেটা খেতে খুবই ভালো লাগবে। আর খুব বেশি জিরে মশলা তোমরা দেখেছো, যেহেতু আমি কম মশলা দিয়েছিলাম, এবার দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সেহেতু আমি একটু ঘি ব্যবহার করেছি। তারপর যদি বেশি পরিমাণ তেল দাও, তাহলে ঘির পরিমাণটা না দিলেও হবে। আর ঘিতে দিলে একটা আলাদা স্বাদ হয়, যেটা খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা দেখো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি অফ করে দেবো। তা বন্ধুরা, আজকে খাসির মাংসের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো দেখার অনুরোধ জানাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে।